বিধানসভায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং দেবাশিস কুমার। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় হুমায়ুন কবিরকে দলবিরোধী মন্তব্যের বিষয়ে নোটিশ পাঠানো হবে। কেন তিনি বারবার দলবিরোধী মন্তব্য করেছেন তার ব্যাখ্যা 3 দিনের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। আগামী শুক্রবার দিন একটা নোটিশ দিয়েছে নির্মল ঘোষ, আমি পড়ে দিচ্ছি। ডিসকাশন মোশন আন্ডার 185 রিগার্ডিং ডিপ্রাইভেশন অফ ইউনিয়ন গভর্নমেন্ট টুয়ার্ডস দ্য স্টেট গভর্নমেন্ট। আরেকটা বিষয় যে আজকে যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যেটা আপনাকে একটা প্রস্তাব দিলেন, এই যে উত্তরবঙ্গে যে ভুটানের নদীগুলো জলে প্রত্যেক বছর মানে উত্তরবঙ্গটা ভাসছে, যাতে ভারত ভুটান যৌথ নদী কমিশন, যেটা নিয়ে এর আগে জুলাই মাসেও মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন একটা সর্বদলীয় দল যাক, জলসম্পদ মন্ত্রকের কাছে কেন্দ্রীয়, সেটা আপনাকে বললেন যে বিরোধী দলকেও নিতে যদি না যায় আপনারা যাতে যান। এটা দিয়ে যদি একটু কিছু বলেন কি এটা এই মুহূর্তে সেইটা করেছে, আমরা খুব একটা উদ্যোগ নিতে পারিনি নানা কারণের জন্য, ব্যস্ততার জন্য বটে। কিন্তু আমি আজকে বিধানসভায় স্পিকার বলার পরে আমি আজকে ব্যাপারে মতামত নিয়ে, আমাদের নেত্রীর মতামত নিয়ে আবার আমি উদ্যোগ নেব। যে এটা আলোচনা আমি 2 দিন, যেহেতু এখানে অনেকেই বলবার জন্য প্রকাশ করেছে, ইচ্ছা প্রকাশ করেছে, সেই জন্য 2 দিন করা হয়েছে। স্বাভাবিকভাবে বিরোধী দলের যারা তারা বলবেন। তা এটা প্রথম দিনে আছে 1.5 ঘন্টা, দ্বিতীয় দিনে 1.5 ঘন্টা আছে। এই আলোচনা হবে এটা কি মুখ্যমন্ত্রী অংশ নিচ্ছে? সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে তো কথা হয়নি এখনো। তিনি চাইলেই অংশগ্রহণ করতে পারেন, তার দরকার পড়লে আমরা যারা সরকার পরিচালনা করি আমাদের দলে 3-4জন বক্তব্য সে বলবে না, দরকার পড়লে মুখ্যমন্ত্রী চাইলেই বক্তব্য রাখতে পারেন, তাকে সময় দেওয়া হোক বা না। এটা এই মুহূর্তে আমি শুনি কিছু বলবো না। এটা আমাদের আবার সিদ্ধান্তের প্রশ্ন, আমি কিছু বলবো না এই মুহূর্তে। ঠিক আছে, কোনটা দেবেন না, কোনটা প্রাসঙ্গিক, কোনটা প্রাসঙ্গিক নয়, কোনটা আইনসঙ্গত, কোনটা আইনসঙ্গত বিচার করে তবে কি কাটতে পারেন। এটাও নয় যে তিনি আইনের বাইরে কিছু করবেন, এটাও না, তার ইচ্ছা মতো তিনি কেটে দিতে পারেন না। যদি হাসিন আব্দুল হালুম বলতেন ওপরে আল্লাহ, নিচে আমি, এর মাঝখানে কেউ নেই, উনি বলতেন যে স্পিকারই সভ্যের সম্ভব। কিন্তু তবুও আমি বলছি যে স্পিকার তখনই সেই জায়গা বাতিল করতে পারেন যদি সেটা আইনসঙ্গত না হয়। নিজের ইচ্ছায় বাতিল করেন না, তার সপক্ষে যুক্তি এবং আইন দুটোই আছে। বিজেপি তরফ থেকে একটা এই কি বলেন ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, যেটা কিনা ন্যায় সংহিতা বলে বলা হয়েছে, 146 জন সদস্যকে বহিষ্কার করে সেই আইন পাশ করা হয়েছে। কণ্ঠরোধ কাকে বলে দিল্লিতে দেখিয়ে দিয়েছে, ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি। এই কণ্ঠরোধ করতে গিয়ে তো আমরা এখান থেকে কোনো সদস্যকে বার করে দিইনি। মেজরিটি সরকার হয়েও 146 জন সদস্যকে দুটো হাউস মিলিয়ে বের করে দেওয়া হয়েছিল। কণ্ঠরোধ কাকে বলে? যে সময় তার জন্য ধার্য, অর্থাৎ তার দল তার জন্য যে সময় দিয়েছে, সেই সময় পেরিয়ে গেলে এটা স্পিকারের প্রেরোগেটিভ, তিনি বন্ধ করতেও পারেন, আবার 2 মিনিট বাড়াতেও পারেন। অনেক সময় কাউকে একটু বাড়িয়েও দেন, সেটা অবস্থা বুঝে। এটা দ্যাট ইজ দ্য ডিজায়ার অফ দ্য স্পিকার, কিন্তু তার যে নির্দিষ্ট সময় তার মধ্যে কখনোই বন্ধ করা হয়নি। আজকে তো শৃঙ্খলা রক্ষা